শরীফ ওসমান হাদির কথা জানেন না আপনারা? শরীফ ওসমান হাদি ছিলেন ইমানদার, বলিষ্ঠ, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতীয় তাবেদারদের বিপক্ষে বলিষ্ঠ ইমানের পক্ষে কণ্ঠ দিয়েছে। এর কারণে তার ইমান আর সৎ কাজের কারণে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকলে শরীফ ওসমান হাদির জন্য কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর দোয়া করতেছে। তার মানে ইমানের পথে থাকলে ভালোবাসা যিনি বাড়ায় দেন তিনি কে? সেই ওসমান হাদির আজকে আপডেট কিছুক্ষণ আগে দেখলাম। ওসমান হাদির একটাই দোষ ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। তার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বললে ভারতীয় ব্যক্তিগুলো তাদেরকে ররা টার্গেট করে, ঠিক কিনা? আর ওরা আমাদেরকে ভয় দেখায়, ওরা আমাদেরকে বলে বাংলাদেশটাকে দখল করে নেবে। কি করে নেবে? বাংলাদেশটাকে দখল করে নেবে। এটা কি সম্ভব? আমরা ভারতকে বলতে চাই, তোমাদের ভূখণ্ড বড় হতে পারে, তোমাদের জনশক্তি বেশি হতে পারে, তোমাদের সামরিক শক্তির বহর বড় হতে পারে, তোমাদের সুপারসনিক বোমা থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি থাকতে পারে, সুপারসনিক বোমা আর F-35 FZ বিমান থাকতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? কিন্তু তোমাদের ঈমান নাই। আমরা মুসলমান, আমাদের ঈমান আছে। আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, সামরিক শক্তির বহর খাটো হতে পারে, আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী না থাকতে পারে, সুপারসনিক বোমার পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 90% মুসলমান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে বিশ্ববিদ্যালয়ের আর ক্যান্টনমেন্টগুলোকে মিনি ক্যান্টনমেন্ট চালু করে, মাদ্রাসাগুলোকে মিনি ক্যান্টনমেন্ট হিসাবে ঘোষণা করে সামনে অগ্রসর হব। গোটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দখল করব। মুসলমানদেরকেও ঠেকাতে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? শক্তি আছে না? না। শর্ত কয়টা? ঈমান আনয়ন করা লাগবে, ঈমান অনুযায়ী কাজ করা লাগবে। তার মানে কথা যা, এই কথা বলেন, কথা যা কাজ কই যে উঠে কে? এই এর তো কথা কাজ নাই, পোশাক। আচ্ছা, এই মাহফিলের ভিতরে মেহরুগী কে কে আছে? হাত তোলেন দেখি। আছে? কেউ নাই। 2 ঘন্টা যদি তুমি প্রসাব না সাবাইতে পারো, তুমি বউ সালাবা কোন কায়দা? দেখেন কোন যুবক উঠে দেখবেন ও অবস্থা শেষ। এর জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, পাহাড়ি হারবাল লাগবে, একটা উঠবেন। সম্মানিত ভাইরা, সূরাটা নাযিল হলো আল্লাহর নবীর উপরে। যখনই নাযিল হলো, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আব্দুর রহমান ইবনে আওফকে ডাকলেন। ডাকতে বলে, আব্দুর রহমান ইবনে আওফ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন 2টা। যদি ঈমান আনয়ন করে, ঈমান অনুযায়ী কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দিবে। আর একটা উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে ঢুকবো। সারা বাংলাদেশে তাফসীর জগতের বড় পুত্র ওস্তাদুল মুফাসসির বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঈমানের পথে ছিল, ঈমান অনুযায়ী কাজ করেছিল। তামাম পৃথিবীর মানুষের ভিতরে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক মানুষের ভিতরে দল মত নির্বিশেষে সকলের কলিজার ভিতরে ভালোবাসা তৈরি হয়েছিল, আল্লাহ পাক তৈরি করে দিয়েছিল। এই জন্য যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, 2 দিনে 1 2 জন ব্যক্তি নয়, বরং 217 জন ব্যক্তি আল্লাহর ওলির জন্য জমিনের ওপরে জীবন দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য ঈমানের পথে থাকবে যারা, ঈমান অনুযায়ী কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দিবে। আর ঈমানের বিপরীত যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কায়দায় হোক, যে কোনো কায়দায় হোক, জালিমদেরকে দুনিয়াতে ধসে দিবে, ঠিক কিনা? আমরা দেখেছি কত দাম্ভিকতা পাহাড় ছিল, কিন্তু ওই দাম্ভিকতা শেষ হয়েছে আজকে বিচারের মুখোমুখি জালিমগুলো হচ্ছে। সবকনেদের বিচার ববো হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু,
তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। সব খনিদের বিচার বব হবে আনা আনা, তোমার বিচার হবে বন্ধ পুরো 16 আনা। ববো গো ববো, কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। সব খনিদের বিচার ববু হবে আনা আনা, তোমার বিচার হবে বন্ধু পুরো 16 আনা। বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। ঠিক কিনা? সুতরাং জুলুম করবেন, ইমানের পথ ছেড়ে দিয়ে যদি ইমানের পথ ছেড়ে দিয়ে যদি জুলুমের পথ ছাড়েন, জুলুমের পথ ধরেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে পুনরায় আপনার জুলমিয়াতটা ফিরে দিয়ে আপনার জীবনটা অন্ধকার করে দিবেন। ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফকে ডাক দেওয়া, আব্দুর রহমান ইবনে আওফ দুইটা কাজ করবে, একটা ইমানের পথে থাকবা, ইমান অনুযায়ী জীবন পরিচালনা করবা। যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দেবে। আর আব্দুর রহমান ইবনে আওফ শোনো, 10টি কাজ যদি করতে পারো, শুনে রাখো 10টি কাজ করতে পারলে আখিরাতে সফলতা পাওয়া যাবে। ও আব্দুর রহমান ইবনে আওফ শোনো, আব্দুর রহমান ইবনে আওফ শোনো, আখিরাতে সফল হতে চাও, মানুষের কাজ হলো 10টি। যারা আখিরাতে সফল হতে চায় ওই মানুষের বৈশিষ্ট্য হবে 10টি। কয়টি? আখিরাতে যারা সফল হতে চাবে ওই আখিরাতে সফল হওয়া ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো 10। মানে লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর জাহান্নামী তারা কি সমান? না না না, জাহান্নামী জান্নাতি, জাহান্নামীদের চাইতে জান্নাতীরাই হলো সফল কাম। তার মানে একজন মানুষকে জান্নাতি বান্দা হয়ে সফল কাম হওয়া লাগবে। আর আখিরাতে সফল কাম হওয়ার জন্য একজন মানুষের 10টা কাজ করা লাগবে। ওই সফল মানুষের বৈশিষ্ট্য হলো 10টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান আনয়ন করা লাগবে, ঈমান অনুযায়ী কাজ করা লাগবে। ঈমান যদি কোনো ব্যক্তি আনে আর ঈমান অনুযায়ী কাজ করে, ওই ব্যক্তিটা হলো তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে। ওই ব্যক্তির মতো আর উত্তম ব্যক্তি এই দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী সৎ কাজ করেছে, ঈমান অনুযায়ী আমল করেছে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আর পৃথিবীতে যারা, আল্লাহ পাক বলেন একটা মানুষ যখন পৃথিবীতে শ্রেষ্ঠ হয় ওই মানুষের জন্য আমি 2টা পুরস্কার দেই। 1 নাম্বার পুরস্কার হলো ইহকালীন শান্তি, আর 2 নাম্বার হলো ও মরার পর পাবে আল্লাহর পক্ষ থেকে পরকালীন মুক্তি।